become death, the destroyer of worlds. রবার্ট ওপেনহাইমার একটি নাম হাজারো প্রশ্ন। তিনি ছিলেন সেই বিজ্ঞানী যিনি পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। আজ আমরা জানব তার জীবন, কর্মকাণ্ড এবং সেই সকল সিদ্ধান্তের ফলাফল যেগুলো পরিবর্তন করে দিয়েছিল পৃথিবীর ইতিহাস। 1904 সালের 22 এপ্রিল নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন রবার্ট ওপেনহাইমার। ছোটবেলা থেকেই তিনি অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পর তিনি চলে যান ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে, যেখানে কোয়ান্টাম মেকানিজমের উপর বিপ্লবী গবেষণা তার পরিবর্তন আনা শুরু করল। তবে ওপেনহাইমারের জীবন বদলে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। 1942 সালে আমেরিকান সরকার তাকে ডাকলো ম্যানহাটন প্রকল্পে যুক্ত হওয়ার জন্য। ম্যানহাটন প্রকল্প ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ানক প্রকল্পগুলোর মধ্যে একটি। ওপেনহাইমার ছিলেন এই প্রকল্পের প্রধান। তার নেতৃত্বে বিজ্ঞানীরা তৈরি করেন পারমাণবিক বোমা, যা পৃথিবীকে এক নতুন দিগন্তে নিয়ে যায়। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে সফলভাবে প্রথমবারের মতো পারমাণবিক বোমার বিস্ফোরণ করানো হয়। কিন্তু এই ঘটনার পরেই ওপেনহাইমারের মাথায় প্রশ্ন আসলো, আমরা কি এই বিপুল শক্তির জন্য প্রস্তুত আছি? পারমাণবিক বোমার সফল পরীক্ষার পর হিরোশিমা ও নাগাসাকি এই দুটি শহর জ্বলে উঠল। 5, 4, 3, 2, 1 এই বিস্ফোরণগুলো পৃথিবীকে এমন এক বিপর্যয়ের দিকে ঠেলে দেয় যা কখনো ভাবা হয়নি। ওপেনহাইমারের নিজের অনুভূতি ছিল খুবই ভয়ানক। তিনি বলেন, আমি কি মৃত্যুর দেবতা হয়ে উঠলাম, নাকি বিশ্বনাশক হয়ে উঠলাম? Now I am become death, the destroyer of worlds. কিন্তু তার তখনও প্রশ্ন ছিল, তিনি কি ভুল করেছিলেন? বিশ্ব কি এই শক্তির ভার বহন করতে পারবে? পারমাণবিক বোমা তৈরি করার পরে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা শুরু করেন। কিন্তু 1954 সালে যখন কমিউনিস্ট সংযোগের অভিযোগ উঠেছিল, তখন তাকে নিরাপত্তা পরিষেবা থেকে বরখাস্ত করা হয়। অনেকেই মনে করেছিল এটি হয়তো একটি রাজনৈতিক চক্রান্ত, যেখানে ওপেনহাইমারের প্রভাব তাদেরকে বিপদে ফেলেছিল। ওপেনহাইমারের জীবন ছিল একটি দার্শনিক যাত্রা। তার কথা এমন ছিল যে, আমরা এমন একটি শক্তি হাতে নিয়েছি যা পৃথিবীকে ধ্বংস করতে সক্ষম। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আসলে কি করব। আমরা কি সেই শক্তিকে ভালোভাবে কাজে লাগাবো, নাকি পৃথিবীকেই ধ্বংস করে দিব? রবার্ট হাইমার বিশ্বাস করতেন যে বিজ্ঞানের অগ্রগতি শুধু প্রযুক্তিগত উৎকর্ষে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং আমাদের দায়িত্বশীলভাবে সেটির ব্যবহারও নিশ্চিত করতে হবে। ওপেনহাইমারের পথ চলা আমাদেরকে এক সতর্ক বার্তা দেয়, যতটুকু আমাদের ক্ষমতা ততটুকুই আমাদের দায়িত্ব।